হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে অনেক ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের মাঝে ক্লাস 9-এর বিজ্ঞান বিষয়ের অ্যাসাইনমেন্টটা নিয়ে হাজির হয়েছি। আর এটা তোমাকে ষষ্ঠ সপ্তাহে সাবমিট করতে হবে। অর্থাৎ এটা হচ্ছে ক্লাস 9-এর ষষ্ঠ সপ্তাহের বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। তো এটার উত্তরপত্রটা আজকে আমি তোমাদের মাঝে দেখাবো। সো তোমরা যারা ক্লাস 9-এ পড়ো তারা আজকের ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবে। এবং ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বা সাবস্ক্রাইব করতে ভুলে গেছো, অবশ্যই নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবা। আর অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবা। তো চলো আজকের মূল ভিডিওতে চলে যাই। তো বন্ধুরা, এখানে দেখো লেখা আছে শ্রেণী নবম এবং বিষয় হচ্ছে কি বিজ্ঞান। তো এখানে দেখো তোমাকে যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, এখানে দেখো 1 নম্বরে একটা বিক্রিয়া দেওয়া আছে, 2 নম্বরে একটা বিক্রিয়া দেওয়া আছে এবং এখানে দেখো তোমাকে 4টা প্রশ্ন দেওয়া আছে ক, খ, গ, গহ। তো দেখো কয় লেখা আছে অ্যাসিডের সংজ্ঞা দাও। তারপর দেখো ক্ষয় লেখা আছে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন, ব্যাখ্যা করো। তারপর 3 নম্বরে প্রশ্ন করা হয়েছে উদ্দীপকের 2 নং বিক্রিয়া দুটি সম্পূর্ণ করে দারুণ ব্যাখ্যা করো। তারপর গহতে লেখা আছে 4 নম্বরে লেখা আছে পাকস্থলীতে অ্যাসিডের সমস্যা হলে এক্ষেত্রে উত্তকরণের ক্ষেত্রে উল্লেখিত বিক্রিয়া দুটি ভূমিকা ব্যাখ্যা করো। তো এখন আমি সরাসরি উত্তরপত্রটা ওপেন করতেছি তোমাদের মাঝে। ওকে বন্ধুরা, আমি তোমাদের মাঝে উত্তরপত্রটা নিয়ে হাজির হয়ে গেছি। এখানে দেখো লেখা আছে সৃজনশীল প্রশ্নের উত্তর ক। তো কয়ে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছিল অ্যাসিড কাকে বলে। তো তোমরা উত্তরটা এভাবে দিবা, যে সকল যৌগে এক বা একাধিক হাইড্রোজেন পরমাণু থাকে এবং যারা পানিতে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে সে সকল যৌগকেই অ্যাসিড বলে। এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন। এখন যদি খ নম্বরটা দেখাই, খ নম্বরটা লেখা ছিল যে ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলা হয় কেন। তো তোমরা উত্তরটা এভাবে দিবা, ভিনেগারকে দুর্বল অ্যাসিড বলার কারণ আমরা জানি ইথানিক অ্যাসিডের 5 থেকে 8% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। এদের বিয়োজন মাত্রা খুব কম। যে সকল অ্যাসিড জলীয় দ্রবণে আংশিক রূপে আয়নিত হয়ে হাইড্রোজেন আয়ন H+ উৎপন্ন করে সে সকল অ্যাসিডকে দুর্বল অ্যাসিড বলা হয়। আর ভিনেগারের ক্ষেত্রে বিয়োজন মাত্রা কম বলে এদের দুর্বল অ্যাসিড বলা হয়। তো এটা হচ্ছে খ নম্বর প্রশ্নের উত্তর, তোমরা এভাবে দিয়ে দিবা। এখন দেখো ঘয়ে কি লেখা ছিল, ঘয়ে তোমরা এভাবে লিখবা উদ্দীপকের 1 নং ও 2 নং বিক্রিয়া দুটি নিচে সম্পূর্ণ করা হলো। এখানে দেখো দুইটা বিক্রিয়া দেওয়া আছে, 1 নম্বরে একটা বিক্রিয়া দেওয়া আছে, 2 নম্বরে একটা বিক্রিয়া দেওয়া আছে। এটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে তোমরা উঠিয়ে নিবা। তো এরপর এভাবে লিখবা উক্ত বিক্রিয়া দুটি হচ্ছে প্রশমন বিক্রিয়া। আমরা জানি কোনো রাসায়নিক বিক্রিয়া যদি অ্যাসিড এবং ক্ষার বিক্রিয়া করে লবণ ও পানি উৎপাদন করে তবে সেই বিক্রিয়াকে প্রশমন বিক্রিয়া বলে। তারপর দেখো লেখা আছে উক্ত দুটি বিক্রিয়ার ক্ষেত্রে HCl যেটি বিক্রিয়কে অ্যাসিড হিসেবে আচরণ করে, অন্যদিকে AiOH³ AQ ও MgSOH2 ক্ষার যেখানে প্রশমন বিক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে এই অ্যাসিড ও ক্ষার দ্বারা এবং উৎপাদন হিসেবে HiCl3 ও MgCl2 লবণ তৈরি করে থাকে। পাশাপাশি দুটি বিক্রিয়াতেই পানি H2O হয়ে থাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। তোমরা এভাবে দিয়ে দেবে, একবারে সংক্ষিপ্ত করে লিখে দিছি। তো এখন যদি ঘ নম্বরটা দেখাই, লাস্ট 4 নম্বরটা দেখাই। তো 4 নম্বরে দেখো লেখা আছে পাকস্থলীতে অ্যাসিডের সমস্যা হলে এক্ষেত্রে উত্তরণের জন্য উদ্দীপকের বিক্রিয়া দুটি অর্থাৎ প্রশমন বিক্রিয়ার ভূমিকা অপরিসীম। আমাদের পাকস্থলীতে অ্যাসিডের সমস্যা হওয়ার বলতে বোঝায় HCl অ্যাসিড বেশি ক্ষরিত হয়, আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl আমাদের পাকস্থলীতে অস্বস্তি প্রদান করে। ঠিক তখনই আমরা অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবন করে থাকি। অ্যান্টাসিড জাতীয় ওষুধ মূল উৎপাদন হচ্ছে মৃদ ক্ষার, যা হচ্ছে AiOH³ ও MgOH2। অর্থাৎ আমরা আমাদের অ্যাসিডকে প্রশমিত করতে মৃদ ক্ষার সেবন করি, সেটা পাকস্থলীতে প্রশমন বিক্রিয়া সংঘটিত করে থাকি। দেখো এখানে আরও 2টা বিক্রিয়া দেওয়া আছে, যেভাবে দেওয়া আছে সেভাবে উঠিয়ে নিবা। তো তারপর তোমরা এভাবে লিখবা উক্ত বিক্রিয়া দুটি পাকস্থলীতে সংঘটিত হয়ে আমাদের পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যাকে প্রশমিত করে আমাদের স্বাস্থ্য প্রদান করে থাকে। তাই পরিশেষে বলা যায় পাকস্থলীর অ্যাসিডিটির সমস্যা থেকে উত্তরণের জন্য উক্ত প্রশমন বিক্রিয়াটির ভূমিকা অপরিসীম। তো এটা হচ্ছে ঘ নম্বর প্রশ্নের উত্তর। তো তোমরা এভাবে দিয়ে দিবা। আজকে আমি তোমাদের মাঝে ক্লাস 9-এর বিজ্ঞান বিষয়ের ষষ্ঠ সপ্তাহের অ্যাসাইনমেন্টটা শেয়ার করলাম। আশা করি আজকের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবে, অবশ্যই একটি কমেন্ট করবে, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।